হ্যালো, আসসালামু আলাইকুম। যারা স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছেন, অনেকেই অনেকদিন ধরে ট্রাই করছেন, কিন্তু আপনার স্ট্রাকচার মিলছে না বা সেন্টেন্স পরিপূর্ণভাবে হচ্ছে না। আপনার কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ড মিলাবেন তা অ্যাকুরেট হচ্ছে না। আপনি যদি এই পিডিএফটা ডাউনলোড করে নেন একটু কষ্ট করে, তাহলে আপনাদের ইংরেজির যেই সেন্টেন্স মিলানোর যেই বইটা, গ্রামাটিক্যাল যে ভুলগুলো সবগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। খুব সিম্পলভাবে পিডিএফে বোঝানো হয়েছে। এখানে একটা দেখাচ্ছি আপনাদের, এম ইজ আর টু, মানে এম এর সাথে যদি পরে যদি টু হয় তাহলে সেই সেন্টেন্সে আপনার তে হয়। এখানে আমাকে স্কুলে যেতে হয়, এখানে দেখেন স্ট্রাকচারটা দেওয়া আছে, সাবজেক্ট, তারপর এম ইজ আর, যোগ, তারপর টু, তারপর প্রেজেন্ট ফর্ম। এখানে আমাকে স্কুলে যেতে হয়, আই এম টু, এখানে সূত্রের সাথে মিলে যায় আই, তারপর আই এর সাথে সবসময় এম হয়, তারপর আপনি টু লাগাই দিলেন, তারপর গো টু স্কুল, ভার্বের প্রেজেন্ট ফর্ম টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয়। আর তারপর আরেকটা উদাহরণ দেওয়া আছে, তাকে মিটিংয়ে অংশগ্রহণ করতে হয়, হি ইজ অ্যাটেন্ড দ্য মিটিং, হি ইজ টু অ্যাটেন্ড দ্য মিটিং। দেখেন খুব সিম্পলভাবে যে স্ট্রাকচারগুলো দেওয়া আছে এগুলো ফলো করলে মানে আপনি নিজে নিজেই সেন্টেন্স তৈরি করতে পারবেন। তোমাকে গাড়ি চালাতে হয় এরকম টাইপের যেই সেন্টেন্সগুলো এই স্ট্রাকচার দিয়ে আপনি সহজেই মেলাতে পারবেন। যেরকম ইউ আর টু ড্রাইভ কার, তারপর আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, স্ট্রাকচার দেওয়া আছে, হ্যাভ হ্যাজ টু, তেই হয়, মিথিলাকে কাজ করতেই হয়। এখানে যে উদাহরণটা দেওয়া আছে, মিথিলাকে কাজ করতেই হয়। এখানে সাবজেক্ট মিথিলা, হ্যাভ হ্যাজ, এখানে হ্যাজ দেওয়া আছে, থার্ড পারসন হলে হ্যাজ বসবে, তারপর টু, বারবার এইখানে যে স্ট্রাকচারে টু দেওয়া আছে এতটুকু কিন্তু রুলসের সাথে মিলে গেল। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, এইখানে ডু, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর শুধু সেন্টেন্স মিলানোর ক্ষেত্রে ওয়ার্কটা বসিয়ে দিলেন। মিথিলাকে কাজ করতেই হয়, এখানে দেখেন মিথিলা হ্যাজ টু ডু ওয়ার্ক, এই সেন্টেন্সের যে বাংলা মিনিংটা মিথিলাকে কাজ করতেই হয়। এখানে মেন হচ্ছে তেই হয় ক্ষেত্রে হ্যাভ হ্যাজ টু, সাবজেক্টের পরে এতটুকু বসাই দিলে তারপর বাকি সেন্টেন্সটি পূরণ করে নেবেন। তাকে মিটিংয়ে অংশগ্রহণ করতেই হয়, হি হ্যাজ টু অ্যাটেন্ড দ্য মিটিং, তাকে মিটিংয়ে অংশগ্রহণ করতেই হয়। দেখুন খুব সিম্পলভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। আরও এক্সাম্পল আছে, হ্যাড টু, তেই হয়েছিল, যদি সাবজেক্টের পরে হ্যাড টু বসানো হয় তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে সেন্টেন্সটা মেলানো হয়। দেখেন একটা দেওয়া আছে উদাহরণ, আমাদের ফুটবল খেলতেই হয়েছিল, উই হ্যাড টু প্লে ফুটবল, উই হ্যাড টু প্লে ফুটবল, তাকে মিটিংয়ে অংশগ্রহণ করতেই হয়েছিল, উই হ্যাড টু হি হ্যাড টু অ্যাটেন্ড দ্য মিটিং। খুবই সিম্পল যে রুলসগুলো দেওয়া আছে, আপনি জাস্ট এক মাসও লাগবে না এগুলো মুখস্থ করতে। আরও দেওয়া আছে শেল উইল হ্যাভ, এখানে প্রায় 84টা পেজ দেওয়া আছে। আপনি যদি সবগুলো পারেন বা মুখস্থ করে নেন, আশা করি ইংরেজির যে স্পোকেন ইংলিশের যেই আপনার সমস্যাটা, সেন্টেন্স মিলানো, তারপর গ্রামাটিক্যাল যে ভুলগুলো এগুলো কেটে যাবে। আপনি পিডিএফটা ডাউনলোড করতে পারবেন খুব সহজে। আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে। পিডিএফটির মূল্য ধরা হয়েছে মাত্র 20 টাকা, বাই 20টা টাকা তেমন কোনো ব্যাপারই না আপনার কাছে, সবার বিকাশেই 20 টাকা পড়ে থাকে। তাই 20টা টাকা দিয়ে পিডিএফটা নেন, আশা করি আপনাদের যে স্পোকেন ইংলিশের যেই সমস্যাটা এই পিডিএফটা পড়লে কেটে যাবে। এখানে কিন্তু অসংখ্য রুলস দেওয়া আছে, এই যে এম ইজ আর সাপোজ টু, কথা আছে, এখানে দেখেন কি সুন্দর একটা সেন্টেন্স, আমার ইংরেজি শেখার কথা আছে, আই এম সাপোজ টু, এতটুকু কিন্তু রুলসে পড়ে। এই যে সাবজেক্টের পরে এম অথবা ইজ আর সাপোজ টু এতটুকু লাগাই দিলে সেন্টেন্সটির যে বাংলা মিনিং আসবে কথা আছে। এরকম সেন্টেন্সের ক্ষেত্রে এই যে যেরকম এইখানে কথা আছে, আমার ইংরেজি শেখার কথা আছে, বা আমার তার সাথে দেখা করার কথা আছে, আমার কাল ঢাকা যাওয়ার কথা আছে, এরকম সেন্টেন্স এই আই সাবজেক্টের সাথে তারপর এম ইজ আর বসিয়ে সাপোজ টু বসিয়ে দিলে, তারপর প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে দিলে সেন্টেন্সটা সহজেই মিলাতে পারবেন আপনি। এরকম আরও রুলস দেওয়া আছে, জাস্ট আপনি পিডিএফটা নেন, আশা করি আপনাদের ইংরেজির দুর্বলতা একেবারেই কেটে যাবে। ধন্যবাদ সবাইকে।